আসসালামু আলাইকুম। electropybery.com এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকের এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন একটা কি বলবো এটাকে নতুন একটা ডিভাইস নিয়ে আসলাম, যার নাম হচ্ছে কার্ডপিউটার। সো কম্পিউটার আর এটা হচ্ছে কার্ডপিউটার, জাস্ট ছোট্ট একটু দেখতে পাচ্ছেন, এটার সাইজ একদমই ছোট। এটা একটা কম্পিউটারের মধ্যে এখানে কিবোর্ড আছে, ফুল কিবোর্ড সবগুলা পাবেন। এটা হচ্ছে M5 স্ট্যাক, যে ইয়েটা আপনারা আগে দেখেছিলেন আমাদের চ্যানেলে, আমাদের ওয়েবসাইটে, যে এইটা। সো ওইটারই একটা বিগ ভার্সন হচ্ছে এটা। হ্যাঁ, সো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম কম্প্যাক্ট। এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটার যে সাইজ খুবই ছোট, আর এটা হচ্ছে বড়, এবং দুইটা প্রায় কাছাকাছি কাজ করে। সো এটার মধ্যে যা যা আছে সেগুলো আমি একটু আপনাদেরকে যদি পড়ে শোনাই। এটাও ESP32S3-র উপরই বেস করে এটা বানানো। আর আমরা যদি এটা দেখি, আমরা একটা কাজ করতে পারি, এটা খুলে ফেলি। হ্যাঁ, প্যাকেটটা খুলে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটার সাথে এরকম একটা ইয়ে পেয়ে যাচ্ছেন, এই যেরকম একটা নাট বল্টু খোলার জন্য। সো এই হচ্ছে আমাদের কার্ডপিউটার। সো এটার পেছনে লেখা আছে কি কি এটার মধ্যে থাকবে। ESP32S3, ওয়াইফাই, এবং এতগুলো কি আছে, IPS LCD ডিসপ্লে, এবং এটাতে OTG, এবং এটাতে SD কার্ডের জন্য এই যে এখানে SD কার্ডের স্লট আছে, এবং আছে হচ্ছে স্পিকার আছে। স্পিকারটা দেখাতে চাইলে আপনাদেরকে, এই যে এটা হচ্ছে স্পিকার। এরপরে মাইক্রোফোন আছে, এই যে এখানে হচ্ছে মাইক্রোফোন, এই যে এখানে মাইক্রোফোন। এরপরে আছে হচ্ছে IR, ইনফ্রারেডটা এই যে এখানে, ইনফ্রারেড, যার মাধ্যমে আপনারা টিভির অনেক রকম কন্ট্রোলিংয়ের কাজ করতে পারবেন, টিভি অন অফ করতে পারবেন। এরপরে আছে গ্রোভ, এরপরে ব্যাটারি। আচ্ছা, এখানে কিন্তু একটা এক্সটার্নাল একটা পার্ট আছে, এই জন্যই এটার সাথে এরকম একটা জিনিস দিয়ে দেওয়া হয়। সো আমি চাইলে আপনাদেরকে এটা একটু খুলেও দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, যেটা আমি এভাবে ঘুরাই, এটা কিন্তু ডাবল ব্যাটারি। হ্যাঁ, যেমন দেখুন, আমি একটু আপনাদেরকে আগে একটু চালু করে দেখাই। আমি যদি এটা এখানে এটার সুইচটা হলো আপনার এই যে ওপরে আমি এটা অন করলাম। অন করার সাথে সাথে এই যে এটা কিন্তু চলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি দিলে ডানে বায়ে কিন্তু এটা এই যে যাচ্ছে। এখন এটাতে একটা এক্সটার্নাল ব্যাটারি ব্যাকআপও দেওয়া আছে, অর্থাৎ আমি যদি এই যে পেছনের এই সাইডটা খুলে ফেলি তাও কিন্তু চলবে, অফ হবে না। সেটাই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, খুলে ফেললাম। খুলে ফেললে আমরা এরকম দেখতে পাবো, এই যে এখান থেকে এক্সটার্নাল ব্যাটারি, এই যে এটা কিন্তু ব্যাটারি আমি খুলে ফেলেছি, চলছে, কারণ এর ভেতরে ছোট্ট আর একটা ব্যাটারি আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও একটা, এখানে একটা বড় ব্যাটারি দেওয়া। এই ব্যাটারিটা হচ্ছে ব্যাকআপ হিসেবে কাজ করে। আর ছোট ভেতরে আর একটা ব্যাটারি আছে এটার ভেতরে, সেটা ও কাজ করে আর কি। এখানে সুন্দর বিস্তারিত দেওয়া আছে, এখানে কি কি অপশন আপনি পাবেন ইত্যাদি। এবং এখানে আমি যদি খুলে ফেলি এটা দিয়ে, তাহলে আমরা ভেতরেও দেখতে পাবো কি কি আছে। তো আমরা এটাকে আবার, এটা কিন্তু ম্যাগনেটিক, এটা ম্যাগনেটিক। হ্যাঁ, এটাতে ম্যাগনেট নাই, কিন্তু এটা ম্যাগনেটিক, অর্থাৎ এটা আপনি দেয়ালে এরকম ঝুলিয়ে রাখতে পারবেন। সো আমি এটা দ্রুত করে এটা একটু অফ মানে লাগিয়ে ফেলি। এই যে লাগিয়ে ফেললাম, দেখতে খুবই সুন্দর, ছোট্ট একটা, যেখানে আবার লেগো ইয়ে আছে, পোর্ট আছে, সেই আছে। এখন চলুন আমরা একটু দেখি ফাংশনালিটি কী কী আছে। সো এটাতে যদি আপনি প্রথমেই যান, আমি একটু ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে স্ক্যান। সো স্ক্যান যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে যতগুলা ওয়াইফাই সে পাবে সেগুলা কিন্তু সে স্ক্যান করে ফেলবে। এরপরে যদি আমরা যাই, আমরা এই যে এখানে
হ্যাঁ, এরপর আছে রেকর্ড, দেখতে পাচ্ছেন কিনা, এই যেটা হচ্ছে রেকর্ড। সো রেকর্ডে যদি আমি ক্লিক করি, আমি যা বলবো সেটাই কিন্তু রিপিট করবে। এই যে আমি এতক্ষণ বললাম, দেখতে পাচ্ছেন। নেক্সটে গেলে ইএসপি চ্যাট। ইএসপি চ্যাট বিষয়টা, এই ফিচারটা হচ্ছে আপনার এই মনে করুন সেম হুবহু এরকম আরেকটা বোর্ড, এরকম আরেকটা কম্পিউটার যদি আপনার একটা ফ্রেন্ডের থাকে, তাহলে কিন্তু আপনি এখানে এই যে দেখতে পেলেন, এই যে হাই লিখলেন, হাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাই লিখলাম, এই যে আমি হাই। তো এটা লিখে যখন আপনি ওকে করবেন, এই হাইটা কিন্তু আপনার ফ্রেন্ডের যে এরকম একটা সেম M5 কম্পিউটার যদি থাকে তার কাছে চ্যাটটা চলে যাবে। এখানে কিন্তু কোনো ওয়াইফাই, ইন্টারনেট, ব্লুটুথ এই কানেকশন কোনো প্রয়োজন নেই। এটা ওয়্যারলেসের মাধ্যমে, ইএসপি নাও বলে এই টেকনোলজিটাকে, এটার মাধ্যমে আপনার ফ্রেন্ডের কাছে চ্যাট চলে যাবে। আবার আপনার ফ্রেন্ড ওখান থেকে আবার লিখতে পারবে, যে ধরেন তার ফ্রেন্ড লিখলো যে হ্যালো, এরকম আপনার ফ্রেন্ড আবার হ্যালো লিখে ওকে দিলে এটা আবার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে এটার কাজ। সো এরপরে হচ্ছে এই যে আইআর রিমোট। আইআর রিমোট অলরেডি আপনাদেরকে বললাম যে এখানে একটা আইআর সেন্সর আছে। সো এটার মাধ্যমে আপনি যে কোনো কমান্ড এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, তো এরপরে আমরা যাই হচ্ছে রিপল। এটা একটা প্রোগ্রামিং, হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যালো, আমি যদি হ্যালো লিখি তাহলে যে আসছে নট ডিফাইন। আচ্ছা, যাই হোক, সো আপনারা এটা পরে দেখে নিন। এরপরে আছে হচ্ছে সেট ওয়াইফাই। এখানে আপনি চাইলে এই আপনার যেই বাসার যে ওয়াইফাই, সেই ওয়াইফাইয়ের সাথে কিন্তু আপনি এই বোর্ডটাকে কানেক্ট করতে পারেন। এখানে আপনার ওয়াইফাই নেম দিলেন, এরপরে নেম দেওয়ার পরে পাসওয়ার্ড দিলে এটা কিন্তু ওকে দেওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে টাইমার। সো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টাইমার, এই যে দিলে টাইমার শুরু হচ্ছে, সিস্টেম টাইমার। ওকে, সো আচ্ছা, এরপরে আসছে হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডে আপনি যদি, কিবোর্ডের মজার বিষয়টা হচ্ছে, মনে করুন আপনার পিসিতে ব্লুটুথ আছে, তাহলে আপনি ব্লুটুথের মাধ্যমে এখানে আপনি কাজ করলে আপনার পিসি কিন্তু এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আবার আপনার যদি ইউএসবি থাকে, তাহলে আপনি ইউএসবি সিলেক্ট করবেন, করে আপনি এখানে আপনার ইউএসবিটা কেবলটা লাগাবেন এবং আপনার কম্পিউটারে লাগাবেন আরেকটা পাশ ইউএসবি। বেশ, আপনি কানেক্ট করার সাথে সাথে দেখবেন যে আপনার এটা এখন কিবোর্ড হিসেবে কাজ করছে। ঠিক আছে, সো এই হচ্ছে অনেকগুলো ফিচার দেখালাম। এবং এটা হচ্ছে জাস্ট অফিসিয়ালি যেই ফার্মওয়্যারটা এটার সাথে আসে সেটা। আপনি যদি কোনো এক্সটার্নাল ফার্মওয়্যার ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনি এই যে আমি যদি একটু দেখাই ল্যাপটপে, এই যে, তাহলে আপনাকে এরকম একটা M5 বার্নার নামে যেই আপনার এই যে বিশেষভাবে ব্রুস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক নাম করা একটা হ্যাকিং ফার্মওয়্যার। এইটার মাধ্যমে কিন্তু আপনি ওয়াইফাই এবং অন্যান্য বিষয়ের হ্যাক ইত্যাদি করতে পারবেন এবং শিখতে পারবেন। অবশ্যই এটা আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে ইউজ করবেন না, এটা শেখার জন্য লার্নিং হিসেবেই করতে পারেন। যে নিমো আছে দেখতে পাচ্ছেন, এটাও একটা পপুলার। এরপরে এই যে শার্ক ফার্মওয়্যার, এটাও কিন্তু একটা যারা হ্যাকিং শিখতে চায় তাদের জন্য। এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ফার্মওয়্যার আছে, এটা কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন এই যে অনেক ফার্মওয়্যার আছে, জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করে আপনি করতে পারেন। আমার যদি হয়তো চেষ্টা করব যে আপনাদের জন্য অন্য আর একটা সেপারেট ভিডিওতে এটা কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাবো। তো আজকে জাস্ট এই ছিল হচ্ছে এটার জন্য আপনার ওভারভিউ, যে আসলে এটা কিভাবে কাজ করে। আপনার যে সমস্ত মডিউল আছে, এরপরে ব্লুটুথ তো এটার ভেতরে আছে ইনবিল্ট, এবং স্পিকার এটাও এখানে আছে। এখানে মানে অনেক রকম অ্যাডভান্টেজ আছে। অলরেডি আপনি যে সমস্ত মডিউল, এই যে এইটার জন্য যে মডিউল আপনার কেনা লাগতো, এটা অলরেডি এখানে আছে। জাস্ট RFIDটা নাই, RFIDটা আপনি এখানে কিন্তু কানেক্ট করে ইউজ করতে পারবেন। এই আর কি। তো আজকের মতো এখানে শেষ করছি কম্পিউটার বিষয়। এবং এটার যেই হ্যাকিং যে ফার্মওয়্যারটা আছে, ওটা আমি একসময় হয়তো আপনাদেরকে ইনস্টল করে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যে কিভাবে ডিঅথ আপনার কাজ করে এবং এটা কিভাবে অ্যাটাক করে। যদিও এটা ইথিক্যাল হ্যাকিং, এটা লার্নিংয়ের কাজে ইউজ করবেন, কোনো অসৎ উদ্দেশ্যে ইউজ না করাই ভালো আর কি।
তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।